ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রায় অনেক দিন পরে, অনেক মাস পরে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করবো আমার এই নতুন চ্যানেলে, তাও বিয়ের পরে। তো সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছি সবাই ঘুম থেকে উঠেছি, তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেওয়া যাক। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে আমার ঘুম ভাঙতে ভাঙতে, যেহেতু বাড়িতে কেউ নেই, তো কেউ ডাকেনি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আমি ফ্রেশ হয়ে এসে তবেই তোমাদের সাথে দেখা করছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকদিন পরে শ্যুট করছি তো একটু ভুলভ্রান্তি হতেই পারে, প্লিজ ক্ষমা করে দিও। আর তোমাদের যদি কিছু মনে হয় তাহলে কমেন্ট করে জানিও যে কোথায় ভুল হয়েছে। তো চলো ফ্রেশ হয়ে এসে তারপর দেখা করছি। তো স্নান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। তো প্রথমে আমি রেডি হয়ে নিই, স্কিন কেয়ার করে নিই, তারপরে যাবো ঠাকুর ঘরে, কারণ আমার বাড়িতে মা আছে, মা দক্ষিণা কালী। তো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে, তো চলো তোমরা দেখতে থাকো। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর বাড়িতে আমি একা আছি, তো চলো আমি পরে আবার রেডি হচ্ছি। আমি আগে আমার গোপু সোনা, মানে আমার গোপাল আছে বাড়িতে, ওকে আগে তুলে দিই, সকালবেলা স্নান করিয়ে খাওয়া দিয়ে দিই একটু অল্প কিছু, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এসে আমি আবার রেডি হব। তো চলো আমি আমার গোপাল, আমার ঠাকুর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করি। তো ওরা এখনো ঘুমাচ্ছে, এটা আমার মা, মাকে পরে দেখাবো সুন্দর করে সাজিয়ে। দেখো আমার গোপু সোনা এখনো ঘুমাচ্ছে, চলো ওকে আগে তুলে দিই, সবকিছু রেডি করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সবাই হাই করো আমার গপুকে। তো মিট মাই গপু সোনা, সবাই হাই করো আর সবাই কমেন্টে বলো রাধে রাধে ছোট্ট সোনা। হ্যাঁ কি গো, চলো ফুল রেডি হয়ে গেছি। তো আগে মায়ের ভোগটা করে নিই, তারপরে বাড়ি রান্না করব। তো চলো তাড়াতাড়ি যাই। কথা বলতে বলতে এখানে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এটা আমার পুচুটে দিই, একে আমি সবসময় আমার সাথে রাখি, তাই কেউ আমি বিছানার মধ্যে রেখে দিলাম। তো চলো তারপর ঝটপট করে চলে গেলাম ছাদে আর ভিজে জামা প্যান্টগুলো মেলে দিলাম। আর তারপরে আমার ছাদ বাগান থেকে তুলে নিলাম আমার মায়ের ফেভারিট জবা ফুল আর নীলকণ্ঠ ফুল। তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে আর মায়ের ফেভারিট জবা ফুলটা মাকে দিয়ে দিলাম, আর ভোলে বাবার জন্য দিলাম একটা নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ। ঠাকুরের ভোগ রান্না করতে বসিয়ে দিয়েছি, আজকে আমি করছি পায়েস। তো এখানে ফুটতে থাকুক। দেখতেই পাচ্ছ এখানটায় আমার ভোগটা রেডি হয়ে গেছে। চলো আমি সব কিছু একেবারে রেডি করে নিই, তারপরে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। দেখো তোমরা, এখানে আমার মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে। এবার মা আমার ভোগ গ্রহণ করবে আর আমি একটু মন দিয়ে পুজো করে নিই। তো এখানে ভিডিওটা স্টপ রাখলাম। তো এখানটায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে ফ্রিজ থেকে চিংড়ি আর মাছটা বের করে জল দিয়ে দিয়েছি যাতে বরফটা গলে যায়। সকালবেলা মাকে যেই ভোগটা অর্পণ করেছিলাম সেটাই তুলে নিয়েছি আর সেটাই আমি খেয়ে নিচ্ছি এখন। মায়ের ভোগ নিয়ে আর কি বলবো, মায়ের ভোগ মানে অমৃত, খেলেই মন ভরে যায়। তো এবার আমি ঝটপট করে আমার রান্না শুরু করব। আজকের আমি করব দই চিংড়ি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি প্রথমে কড়াইতে ভেজে নিলাম, তারপরে ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আর তার মধ্যে দেব সামান্য পরিমাণে তেল আর অল্প সামান্য পরিমাণে নুন। তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব একটু টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটাকে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে ওই ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আগে দিয়েই বলে রাখি, আমার যেহেতু চিমনি চলছিল সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছিল, কারণ একটা আওয়াজ হচ্ছিল। সবগুলোকে ভালো করে কষিয়ে টক দই দিয়ে চিংড়ি মাছ দিলেই তারপরে রেডি হয়ে যাবে। এখন আমি করছি এখানে পমফ্রেট মাছের পকোড়া, দেখো দেখতে কত লোভনীয়। আর এখানে করেছি আমি বেগুন ভাজা। এর মতো সব রান্না বান্না কমপ্লিট। তো এখন আমি আমার বাবার জন্য ওয়েট করব। হ্যাঁ, আমার বরকেই আমি আমার বাবাই বলে ডাকি। তো কি করবো, এখন একটু রেস্ট নিয়ে নিই।
তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো আজকে মেনুতে আছে ডাল, পমপ্লেট মাছ ভাজা, বেগুন ভাজা, দই চিংড়ি, পমপ্লেট মাছের তরকারি আর চাটনি। চলো এখন বেশি বক বক না করে খেয়ে নেওয়া যাক। হ্যালো, বিকেল হয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে। দেখো এই বিকেলবেলা ছাদটাকে কত ভালো লাগে। আমার বিয়ের আগেও আমি এরকম ছাদে গিয়েই বসে থাকতাম, এটা আমার ভালো লাগে। দেখো আজকে সবে মাত্র ধনেপাতা দানা দিয়েছি, জানি না কবে গাছ বেরাবে। খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, তো তারপরে মনে হলো ছাদে যাই, গিয়ে গাছগুলো একটু পরিচর্যা করতে হবে, জল দিতে হবে। তো চলে এলাম ছাদে, একটু টাইম কাটাবো। প্রত্যেক দিন এই সন্ধ্যার দিকে এইভাবেই স্প্রের সাহায্যে গাছগুলোতে জল দিই। গাছও পরিচর্যা করা হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, আর এখন শীতকাল, কত সুন্দর বড় বড় ফুল হয়েছে। সো আমি এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, একজনদের গৃহপ্রবেশ আছে। তো চলো যাওয়া যাক, এসে আমি ভিডিওটাকে এন্ড করব। বাড়ির পাশেই ছিল ইনভিটেশনটা, কিন্তু যেতে যেতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। বাইরেটা দেখো কেমন ফাঁকা, ঘড়িতে তখন বাজে 11:30 আর আমি ওয়েট করছিলাম। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।